নমস্কার। আজকে প্রথমে আপনাদের একটা ছবি দেখাবো, একটা প্ল্যাকার্ডের ছবি, যেটা আয়াত নামের একটা রেস্টুরেন্টের বিজ্ঞাপন। না, ওরা আমাদের কেউ হন না, আমরা ওদের বিজ্ঞাপনও করছি না, দেখাচ্ছি তার একটা নির্দিষ্ট কারণ আছে। তো সেটা পরে যাব, প্রথমে ছবিটা দেখুন এবং বলুন যে ছবিতে কি পেলেন। তো এর বয়ান খুব সোজা, পুজোয় আসুন আর তেড়ে গিলুন। তো দেখে কেউ নাক কুচকে বলতে পারেন যে বাঙালি এখন একেবারে হাবাতের মতো বিরিয়ানি গিলছে। এই যে বিজ্ঞাপন হলো, তারপরে ইউটিউবে দেখানো হচ্ছে, এরপর এই দোকানে ফুড ভ্লগাররা ঝাঁপিয়ে পড়বে, এরপর ইউটিউবেও আর চোখ ঢোকা যাবে না, পা ফেলার জায়গা থাকবে না। তো এইসব বলতে পারেন, কিন্তু এর বাইরে আপত্তিকর কিছু কি পেলেন? তা আমার পরিচিত যে সমস্ত বাঙালিরা আছেন, বা খুব সম্ভবত আপনাদের প্রত্যেকের পরিচিত যারা আছেন, তারা এর মধ্যে আপত্তিকর কিছু জিনিস খুঁজে পাবেন না, অন্তত ধর্মীয়ভাবে। কিন্তু এই অনুষ্ঠানটা করছি ওই বিরিয়ানির দোকানের বিজ্ঞাপন করার জন্য না, করছি এই জন্যে যে বিখ্যাত হিন্দু বীররা তারা কিন্তু এর মধ্যে আপত্তিকর জিনিস খুঁজে পেয়েছে। তারা বঙ্গ সংস্কৃতির ধারক এবং বাহক হয়ে ওঠার চেষ্টা করছে, আপনারা জানেন। তো তাদের মধ্যে একজন হিন্দু বীর আছেন, যার নাম হচ্ছে সুরজ কুমার সিং। তো শুনলাম তিনি বিহার থেকে এসেছেন, সত্যি মিথ্যে জানি না, কিন্তু নামেই মালুম যে সেটা সত্যি হতেই পারে। এছাড়া তার ভিডিও দেখলাম, তার নিজের ফেসবুক পেজেই আছে, সেখানে তেড়ে হিন্দিও বলেন দেখলাম। ফলে কথাটা ঠিক হতেই পারে, ভুল হবার বিশেষ কোনো কারণ নেই। এছাড়াও হিন্দু বীর কেন বলছি, ওর নিজের প্রোফাইলেই লেখা আছে যে উনি ভিডিও টিডিও আছে যে উনি বিজেপির হয়ে মিটিং মিছিলও করেছেন। তো এই যে হিন্দু বীররা, এরা এতদিন ধরে বলতেন, এবং এদের একটা বড় অংশ হিন্দি ভাষী, এরা এতদিন ধরে বলতেন যে বাংলায় নাকি পুজো করতে দেওয়া হয় না। নিশ্চয়ই মনে আছে সে একটা সরস্বতী পুজো নিয়ে কি হই হট্টগোল। তো এইবার আর সেটা বলার উপায় নেই, এখন এরা বলছেন যে দুর্গা পুজোকে নাকি অপবিত্র করা হচ্ছে, পুজো করতে দেওয়া হয় না। বললে এখন লোকে হাসি ঠাট্টা করবে, এমনিও ওদের নিয়ে হাসি ঠাট্টা করে। এখন নতুন দাবিটা হচ্ছে পুজো হচ্ছে কিন্তু তাকে নাকি অপবিত্র করা হচ্ছে। তো তিনি কি, প্রসঙ্গটা কি না, তিনি বলেছেন যে অপবিত্র যে করা হচ্ছে সেটা ওই রেস্টুরেন্টের নাম আয়াত থেকেই বোঝা যাচ্ছে যে এটা কাদের রেস্টুরেন্ট, এবং এর মালিককে তিনি বলেছেন জিহাদি মালিক। কতটা আপত্তিকর কথা বুঝতেই পাচ্ছেন। এবং এর থেকেও বড় এবং হাস্যকর কথা সেটা হলো, দাবিটা করেছেন যে বিরিয়ানি অর্থাৎ মাংস, সেই মাংসের ধোঁয়া দিয়ে দুর্গাকে নাকি অপবিত্র করা হচ্ছে। তো স্রেফ এইটুকু হলেই আলাদা করে বলার কিছু থাকতো না, কে একজন কোথায় কি বলেছেন, পাগল ছাগল লোক, এ নিয়ে একটা অনুষ্ঠান করার কিছু নেই। কিন্তু একটা ঘটনা ঘটেছে যে এই সুরজ কুমার সিং, আরো একজন সিং, এছাড়াও দু একজন সিং কি কাণ্ড ঘটেছেন আপনারা জানেন। তো এই ভদ্রলোক বা এই লোকটি দলবল জুটিয়ে থানায় অভিযোগ করেছে এই নিয়ে, যে এতে নাকি হিন্দু ধর্মের উপর এবং তার ভাবাবেগের উপর আঘাত পড়েছে। এবং দলবলের সবাই আন্দাজ করতে পারি যে তারা প্রত্যেকে ল্যাজওয়ালা। এবং এইটা জানলাম কি করে না, করে ফেসবুকে সেই ভিডিও শেয়ার করেছে। তো কি বলেছে দেখুন, এখানেই শেষ নয়, আসবো সে কথায় পরে, কিন্তু আগে দেখুন কি বলেছে। একটা নন ভেজ বিরিয়ানি মানে গোস্ত, এখানে মাংস দিয়েছে, মাংস বিরিয়ানি দিয়েছে, এখানে মা দুর্গার উপরে তার ধুঁয়োটা যাচ্ছে। এটা আমরা যেখানে দেব দেবীতে আমাদের সনাতন ধর্মের মধ্যে আমরা বলি, সেখানে বিরিয়ানি দিচ্ছে, এত বড় সাহস কি করে হয়? বাড়িতে ওখানে ননভেজ মানে মাংস রাখা আছে, মাংস बिरयानी धुआं माँ दुर्गा मुख्य रूप में जाती है रेस्टोरेंट का। और जो रेस्टोरेंट आयात नाम है, आयात नाम से आप लोग समझ पा रहे हैं कि रेस्टोरेंट किसका है। आयात रेस्टोरेंट का मालिक जो है वो हिंदुओं के धार्मिक भावनाओं को आहत कर रहा है। ये एफआईआर हम लोगों ने 298 के सेक्शन के थ्रू जो हमारी धार्मिक भावनाओं को आहत करता है, इसके लिए हम लोगों ने किया। और हमने कहा है कि 24 घंटे के भीतर अगर ये बैनर, ये जो पूरा होर्डिंग है अलग अलग जगहों पर जहां जहां लगाया गया है, ये होर्डिंग अगर खोल के नहीं हटाया गया और इसके मालिक के द्वारा, ये जिहादी जो आयात रेस्टोरेंट का मालिक है, इसके द्वारा अगर माफी नहीं मांगा गया, तो हम लोग इसके बाद आने वाले समय में हम लोग अपना प्रतिवाद फिर से खत्म करेंगे। इस घंटे में अगर ये बैनर नहीं खोला, उसके बाद देखिएगा कि इसका अंजाम क्या है। তো যা দেখা যাচ্ছে ভিডিও থেকে, যে বাংলার মাটিতে একজন সিং এসে ঠিক করে দিতে চাইছে পুজো ঠিক কেমন করে হবে। তা বাংলার মাটিতে হিন্দি ভাষীদের আসা নিষিদ্ধ নয়, কোনো খারাপ কাজও নয়, তারা আসতেই পারেন, কিন্তু বাঙালির পুজো কেমন হবে সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব কেউ একজন সিংকে দেননি।
এবং তদুপরি তারও উপরে এই লোকটি একজন ব্যবসায়ীকে জিহাদি বলছে, ধর্মীয়ভাবে তার ভাবাবেগে আঘাত করছে এবং ধর্মীয় বিভেদ বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে, যেটা সত্যি সত্যি প্রচণ্ড আপত্তিকর এবং খুব সম্ভবত সেটা আইনত দণ্ডনীয় বটে। এবং তার থেকেও বড় কথা, একটি দোকানকে হুমকি দিচ্ছে, একটি দোকানের বিজ্ঞাপনকে হুমকি দিচ্ছে, যেটা আইনত দণ্ডনীয় তো বটেই। এবং তার উপরে, এখানেই শেষ নয় স্পর্ধার, তার উপরে বাঙালিকে ধর্ম শেখাচ্ছে, জানাচ্ছে যে দুর্গা পুজোয় দুর্গা ঠাকুর নাকি মাংসে অপবিত্র হয়ে যান। তো এতে জানা নেই, যেহেতু অন্য জায়গা থেকে এসেছে, সেটা অপরাধ কিছু নয়, যে বলি বলে একটা জিনিস নয়, জিনিস হয় প্রত্যেকটা পুজোয়। তা এইটা এদের জানা নেই, না জানাটা কোনো অপরাধ নয়। কিন্তু কিচ্ছু না জেনে হিন্দুত্ববাদীদের যা ব্যাপার স্যাপার, যে কিচ্ছু না জেনে অন্যদের জিনিসপত্র শেখাবো, উত্তর ভারতীয় ঢঙেই সবাইকে কাজ করতে হবে, সবাইকে নিরামিষ খেতে হবে, সেই জিনিসটা বাঙালির উপর এরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো বাঙালির যেটা উচিত, যে বল্লির পাঁটা এদের মুখে গুজে দেওয়া, একটাই কারণে, অপমান করার জন্য না, বলা যে নিন ধর্ম শেখাচ্ছেন, বাঙালির ধর্ম পালন করুন। কারণ এটা তো ঠিক ছট পুজো হচ্ছে না, শাক তো বাঙালির পুজো হচ্ছে, এখন দুর্গা পুজো হচ্ছে, এরপর কালী পুজোও হবে। জয় মা কালী পাঁটা বলি, এটা আমাদের প্রিয় কথা, এইটা এদের ভালো করে শেখানো উচিত। তো যাই হোক, সে অন্য কথা, শুধু এইটুকু করে থানায় হুমকি টুমকি দিয়ে এসেছে, এইটুকু হলেও এই অনুষ্ঠানটা আমি করতাম না, করছি কারণ এর পরেও আরো কিছু ঘটেছে। এই যে তথাকথিত হিন্দু বীর, একে হিন্দু বীর বলুন, ল্যাজওয়ালা বলুন, যা খুশি বলুন, এবং এর দলবল এই সব হুমকি দেবার পরও একটা ঘটনা ঘটেছে। সেটা হলো যে দোকানের মালিক বা মালিকরা সত্যি সত্যি কিন্তু প্ল্যাকার্ড সরিয়ে নিয়েছেন বা বাধ্য হয়েছেন, এবং সেটাও এরা ফেসবুকে প্রচার করেছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এমনি এমনি প্রচার করেনি, প্রচুর জয় পেয়েছি এরকম হই হই চই চই করে, ঢাক ঢোল পিটিয়ে। এবং এদের আস্পর্ধার এখানেই শেষ নয়, কটি বাঙালি মেয়ে দুর্গাপুজো নিয়ে একটা প্যারোডি করেছিল, এরা কিন্তু তাদেরকেও হুমকি দিয়েছে, লিখেছে মা দুর্গাকে নিয়ে আবার নোংরামি, এগুলো হিন্দু বাঙালি ঘরের মেয়ে। ছবিটা দেখাচ্ছি, দেখুন, মেয়ে বানানোর যা চোট, তো মেয়েরা দেখলে বুঝতে পারবে না মেয়ে দিবস না মেয়ে। তো কিন্তু এদের বানান ভুল ধরে লাভ নেই, স্পর্ধাটা শুধু দেখুন। তো এর সকল বন্ধুদের অনুরোধ করছে যে এদের বিরুদ্ধে থানায় মামলা করুন, যেভাবে ও প্ল্যাকার্ড তুলে নিতে বাধ্য করেছে, মামলা করে বা হুমকি দিয়ে যেভাবেই হোক, একইভাবে বাঙালি মেয়েরা কিভাবে দুর্গাপুজোয় আনন্দ করবে সেটাও এরা ঠিক করে দিতে চাইছে। স্পর্ধাটা এত দূর। তো এইগুলো নিয়ে এমনিতে আমরা ঠাট্টা তামাশা করে থাকি, কারণ ল্যাজওয়ালা লোকজন বাংলায় বেশি দূর এগোতে পারবেন না, এটা আমরা ধরে নিয়েছি। তো সেই নিয়ে আমরা ঠাট্টা তামাশা করে থাকি। এরপর আবার এক দলের থিওরি আছে যে এদের নিয়ে কিছু বলবেন না, গুরুত্ব পেয়ে যাবে, তারা আরো নানা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ব্যস্ত থাকেন, তো তারা চুপ করে প্রতিবাদ করেন। কিন্তু আমি চুপ করে থাকতে পারছি না, কারণ যা দেখা যাচ্ছে যে এই হিন্দি ভাষী ল্যাজওয়ালারা সত্যি সত্যি কিন্তু পুজোয় আনন্দ উৎসবে বাগড়া দিতে সক্ষম। এরা থানায় গিয়ে যেতে পারে, হুমকি দিয়ে বা না দিয়ে যেভাবেই হোক উৎসবের যে অঙ্গ সেই বিরিয়ানি ভক্ষণের প্ল্যাকার্ড নামাতে পারে, অজুহাত দিতে পারে দুর্গা ঠাকুরকে নাকি মাংসের ধোঁয়ায় অপবিত্র করে দেওয়া হচ্ছে, এবং পুজো কিভাবে হবে, কিভাবে বাঙালি পুজো পালন করবে সেটা এরা ঠিক করে দেবে, ভাবতে পারে এবং সেটা খানিকটা করে দেখায়। আমিনিয়া থেকে নিজাম, আয়াত থেকে আরসালান, ততটাই বাঙালির পুজোর অঙ্গ যতটা দাদা বৌদি বা ডিবাপি। আমি বিরিয়ানি নিয়ে হুজুগে একদমই পছন্দ করি না, কিন্তু মানুষ বাঙালি হুজুগে বাঙালি বিরিয়ানি খায়, বাঙালি পুজোয় আনন্দ করে, মাংস খেয়ে আনন্দ করে। এই যে বাঙালির ঐতিহ্য, এটাকে এরা নিশ্চিহ্ন করে দিতে চায়। এরা জানে না যে মাংস ততটাই পুজোর অংশ যতটা নিরামিষ, এবং এরা স্পর্ধা দেখায় যে এরা হিন্দুস্তানি মতে ঠিক করে দেবে পুজোয় নিরামিষ খেতে হবে, এবং মুসলমান ঘেঁষা যদি কোনো নাম হয় তাদেরকে এরা স্পষ্ট ভাষায় ইন্টারনেটে দাঁড়িয়ে জিহাদি বলে এবং সেই ভিডিও প্রচার করে। তা এদের সেই স্পর্ধা হয়েছে, এবং এরা হিন্দি ভাষায় বহিরাগত হয়ে এই স্পর্ধা দেখিয়ে বাঙালিকে ঠিক করে দেবে কি বাঙালিকে কি করতে হবে, এই স্পর্ধা দেখানোর ক্ষমতা এদের হয়েছে। না, দোষ একেবারেই সমস্ত হিন্দি ভাষীদের নয়, হিন্দি ভাষীরা বাংলায় আসতেও পারেন, পুজোয় আনন্দও করতে পারেন, অসুবিধে কিছু নেই।
কিন্তু একটা হিন্দিভাষী চক্র এরকম কাজকর্ম করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। হিন্দিভাষীদের সকলের দোষ না, সকল হিন্দিভাষী এর মধ্যে নেই, কিন্তু মাফিয়া বলতে আমরা ইটালিয়ানদের বুঝি। সমস্ত ইটালিয়ান মাফিয়া নন, কিন্তু একটা বিরাট সময় ধরে পাশ্চাত্যের নানা অংশে যে সমস্ত গুন্ডাদের মাফিয়া বলা হতো তারা কিন্তু ইটালিয়ানদের মধ্যে একটা অংশ মাফিয়া হতো। একইভাবে এখন মাফিয়ারা আর নেই। যারা পাশ্চাত্য, ইউরোপ ইত্যাদি নানা জায়গায় যাদেরকে মব বলা হয়, যারা গুন্ডামি নানা রকম বিচ্ছিরি কাণ্ড করে চলে, এই মবদের একটা অংশ হচ্ছে রাশিয়ান মব। রাশিয়ানরা দোষী নয়, কিন্তু রাশিয়ান মব দোষী। তাই এরা নানা রকম অপরাধমূলক কাজ, ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত। এরা নিজের জাতির নাম ডোবায়, নিজের দেশের নাম ডোবায়, কিন্তু এদের জাতির সঙ্গে এদের আলাদা করে কোনো সম্পর্ক নেই। একইভাবে হিন্দিভাষী যে ল্যাজওয়ালারা পশ্চিমবঙ্গে একটা দুষ্ট চক্র তৈরি করেছে, পশ্চিমবঙ্গে এবং বাংলায় একটা দুষ্ট চক্র তৈরি করেছে, অপরাধ চক্র তৈরি করেছে, যারা হিন্দু বীরদের ক্রীড়নক হয়ে বাঙালিকে তার খাদ্যাভ্যাস ঠিক করে দিতে চাইছে, বাঙালির ধর্মপালন কীভাবে হবে ঠিক করে দিতে চাইছে, এবং এরা কাদের থেকে জোর পাচ্ছে এটা আপনারা সবাই জানেন। তা আমার বক্তব্য খুব পরিষ্কার যে এদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। তো ফলে প্রশাসনের কাছে আমার আবেদন, এবং প্রত্যেকের এই দাবিটা হওয়া উচিত, যে যদি এরা কোনো হুমকি দিয়ে থাকে তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এক। দুই হচ্ছে যে জিহাদি বলে এরা ধর্মীয় ভাবাবেগে, জাতি বিদ্বেষ ছড়িয়ে, ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে বাঙালির মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এটা কিন্তু সরাসরি অপরাধ, ফলে এর বিরুদ্ধে ব্যবস্থা এক্ষুনি নেওয়া যায়। তো প্রশাসনের কাছে আমার এটা দাবি, আমার এটা অনুরোধ শুধু নয়, আমার এটা দাবিও। এবং যারা এই ভিডিওটা দেখছেন তারা অতি অবশ্যই এই দাবিটা তুলুন। এবং কেউ কেউ ভেবেছেন, আগেই যেটা বলছিলাম, যে চুপ করে থেকে বোধহয় এইটাকে ইগনোর করলে, এড়িয়ে গেলেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তা একেবারেই হবে না, কারণ এদের স্পর্ধা চুপ করে থাকলে ক্রমশ বাড়বে। এরা একদিন এগিয়ে এসে আপনাকে ধমকাবে, পরের দিন এসে কলার ধরবে। আপনি যদি চুপ করে থাকেন, ভাবেন এড়িয়ে বাবা চলে যায়, তাহলে সমস্যাটা এমনি এমনি উবে যাবে না। সমস্যা এমনি উবে যায় না, সমস্যার সামনে দাঁড়াতে হয়। ফলে আমি ওই মতে শরিক নই, এবং যারা এই আমার সঙ্গে একমত যে এটার বিরুদ্ধে রুখে না দাঁড়ালে এটা বন্ধ হবে না, তারা অতি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন বা অন্য কোনোভাবে বক্তব্যটা ছড়িয়ে দিন। এটা এই মুহূর্তে বন্ধ হওয়া দরকার, এবং পুলিশ প্রশাসনকে বাধ্য করা উচিত যে তারা যেন কোনো ব্যবস্থা নেয়। ভিডিওটা এতটাই ছড়ান যে এটি ব্যবস্থাটা নিতে তারা বাধ্য হয়। তো এই গদি মিডিয়া এখনো পর্যন্ত এই নিয়ে কিছু দেখিয়েছে বলে দেখিনি, দেখাবেও না। তাদের নিজস্ব এজেন্ডা আছে, তারা উল্টো দিকের কথা, তার যথেষ্ট গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে, কোট আনকোট গুরুত্বপূর্ণ তাদের জন্য, সেগুলো দেখাবে। যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি প্রচণ্ড একজন বড় বীর ব্যক্তি, তো সেটা নিয়েও একটা অনুষ্ঠান করার দরকার ছিল। তো কিন্তু দিনে দু তিনটে করে অনুষ্ঠান করতে পারলে ভালো হয়, সে তো আর হয়ে উঠবে না। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা আমি বোধ করলাম, সেই জন্যই আজকের অনুষ্ঠানটা এটা নিয়ে। তা যারা আমার সঙ্গে একমত হলেন অতি অবশ্যই ভিডিওটা ছড়ান। আর রোজ যেটা বলি, আমাদের ভিডিও সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিন। এই যে সাম্প্রদায়িকতার বিষ দাঁত বাঙালির উপর ফোটাতে দেওয়া যাবে না, এবং এই হিন্দুস্তানের যে এজেন্ডা, সেটা বাঙালির উপর প্রয়োগ করতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে রুখতে হবে। তো যারা আমার সঙ্গে একমত, তো অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাইটে লিখুন। আমাদের পুটিরামের উল্টো দিকে আমাদের দোকান আছে, আসুন, সবাই মিলে একটা কণ্ঠস্বর তৈরি করা দরকার। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।